কি খবর তোমাদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইন্টের পরীক্ষা পুনরায় হবে এবং সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে এবং পরীক্ষার ডেট পর্যন্ত অলরেডি ঘোষণা করে দিয়েছে। তোমাদের পরীক্ষা হচ্ছে 17ই মে। মোটামুটি তোমরা এক মাসের মতো সময় পেয়ে যাচ্ছ। আর তোমাদের পরীক্ষাটা যেহেতু এমসিকিউতে হবে, ওখানে টাইম থাকবে তোমাদের 45 মিনিট। আগে যেরকমটা ছিল ওরকমই হবে, শুধু এমসিকিউ এক্সাম আর কি। আর এখানে যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যারা বিজ্ঞান এবং মানবিক থেকে সি ইউনিটে পরীক্ষা দিছিল তাদের আর এক্সাম দিতে হবে না এবং তোমাদের রেজাল্ট 17ই এপ্রিল মানে আগামীকাল তোমাদের রেজাল্ট 11টায় প্রকাশিত হবে। তো যারা এই ব্যাপারটা নিয়ে টেনশনে ছিল যে ভাইয়া আমরা মানবিক বা বিজ্ঞান ইউনিট মানে বিজ্ঞান শাখা থেকে আসলে সি ইউনিটে পরীক্ষা দিচ্ছে, আমাদের কি এক্সাম হবে না? তোমাদেরকে আর এক্সাম দিতে হবে না। তোমরা যে আগে এক্সামটা দিছিলা সেই পরীক্ষার উপর বেস করেই তোমাদের রেজাল্টটা আগামীকাল 17ই এপ্রিল প্রকাশিত হবে। আর এটাই ছিল। আর যারা সি ইউনিট মানে প্রপার ব্যবসা শাখার স্টুডেন্ট তাদের পুনরায় এমসিকিউ পদ্ধতিতে শুধু পরীক্ষা নেওয়া হবে। আর এখানে যে রিটেনের ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের আগের যে রিটেন পরীক্ষাটা দিছো সেটার উপর সেই রিটেন মার্কটাই আসলে পরীক্ষা তোমাদের অ্যাড হবে। এইভাবে অনেকটা ডিসিশন নিচ্ছে। আর তোমাদের এক্সামটা হচ্ছে কিন্তু 17ই মে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যদি চান্স পেতে হয় তাহলে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং আজকের থেকে তুমি পড়াশোনা শুরু করে দাও, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এটা শিওর। আর তোমাদের ডেট অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে দিছে। তো যারা আমি জানি যে তোমরা এতদিন পড়াশোনা করছো, কিন্তু আরেকটু ভালো করে পড়ে নাও, কারণ যারা প্রপার ব্যবসায় শিক্ষা শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দিবা তারা তো জানোই যে তোমাদের এখানে আসলে সিটও অনেকগুলো এবং এটা যেহেতু বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি, বিশেষ করে গ ইউনিটের স্টুডেন্টদের জন্য, মানে যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে আসবা তাদের জন্য। তো তোমরা তোমাদের প্রিপারেশনটা ওইভাবেই নাও। আর যদি কোনো প্রয়োজন মনে করো বা কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা, সেটা নিয়ে তোমাদের একটা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে 17ই মে, মানে মোটামুটি এক মাসের মতো সময় তোমরা পাচ্ছ। আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে 16ই এপ্রিল ছিল। আর যারা বিজ্ঞান বা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছ সি ইউনিটে তোমাদের রেজাল্ট আগামীকাল 17ই এপ্রিল তোমরা পেয়ে যাবা এবং যারা যারা চান্স পাবা তাদেরকে তো অভিনন্দন। আর তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট কালকে যেহেতু পেয়ে যাবা, তো আমার ভিডিওটি যখন তোমরা দেখবে তখন অবশ্যই তোমরা তোমাদের রেজাল্টগুলো জানাই দিও এবং আমি সেখান থেকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কত পর্যন্ত আসলে সি ইউনিটে টানতে পারে যারা বিজ্ঞান বা মানবিক শাখার স্টুডেন্ট। আর এটাই। আর যারা সি ইউনিটে পরীক্ষা দেবে মানে ব্যবসায় শিক্ষা শাখা থেকে, তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের এক্সাম হবে অ্যান্ড সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে, যেন তোমার চান্স মিস না হয় সেরকম করে পড়াশোনা করো। যারা আগের বার খারাপ পরীক্ষা হয়েছে তারা যেন এবার আর বলতে না পারো যে তোমার পরীক্ষাটা খারাপ হয়েছে। তুমি তোমার প্রিপারেশন আজকে থেকে স্টার্ট করে দাও এবং এমনভাবে পড়ো যেন তোমার চান্স হয়। তো দেখা হবে অন্য কোনো দিন।